সমস্ত প্রশংসা সেই মহান আলমের জন্য, যিনি আমাদেরকে প্রত্যেক শুক্রবার অর্থাৎ 15 দিন পর পর আমরা যে ইজতেমাটি করে থাকি, আজ সেই ইজতেমা পুনরায় আমরা আরম্ভ করতে চলেছি। সেই আরম্ভের শুরুতে আমরা সঙ্গীতের জন্য ডেকে নেব আমাদের মসজিদের একজন ছাত্রী রেহেনা। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমার সুপারিশ বিনা, তোমার সুপারিশ বিনা কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। নবী 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 নবী, তুমি তো দেখিয়ে দিয়েছো আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত। তুমি তো দেখিয়ে দিয়েছো আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আসসালামু আলাইকুম। বারাকাল্লাহ ফিকুম। যাক, আমরা আর সময় নষ্ট না করে আমরা মেন বক্তব্যের জন্য ডেকে নেব আমার সুপরিচিত ভাই এবং ইসলামের জন্যে সুপরিচিত এক দায়ী, আমার প্রিয়র ভাই হাবিবুল্লাহ বিন উসমান সাহেবকে তিনার মূল্যবান আলোচনা রাখার জন্যে আমি আহ্বান করছি।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين، أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثات بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، من النساء ومثنى وثلاث ورباع، من النساء مثنى وثلاث ورباع، فإن خفتم ألا تعدلوا فواحدة. الآية. قال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. رواه أبو داود بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي أشر ولا تؤشر وتمم بالخير. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, হামদ, শানা ইকরাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক ও একক ওয়াহদাহু লা শারীক, খালিক এবং মালিক, যিনি বিশ্বজাহানের আইনদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার ধারা শেষ করা অসম্ভব, তারই প্রশংসা করত আন্তরিকতার সাথে একযোগে এক বাক্যে উপস্থিত প্রত্যেকটা মা এবং বোন, যাতে পরপুরুষের কানে আওয়াজ না যায়, এই শব্দে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত আখির নবীন নবী রাহমাতুল লিল আলামিন মা আমিনাল্লাহর মুরুর দুলাল মুহাজ্জা মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক তাসলিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 7ই নভেম্বর 2025 ইংরেজি বঙ্গাব্দ, ইংরেজি সন 22শে কার্তিক 1432 বঙ্গাব্দ এবং 16ই জমাদুল আউয়াল 1447 হিজরিতে আমরা অবস্থান করছি। আজকে দ্বি-সাপ্তাহিক মহিলা ইনডোর প্রোগ্রাম, মসজিদ ভিত্তিক যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে আজকের আলোচনার সংক্ষিপ্ত টাইমে আলোচ্য বিষয় শরঈ বিবাহ বনাম সামাজিক বিবাহ। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শরঈ বিবাহ বনাম সামাজিক বিবাহ খুবই একটি ভাইটাল পয়েন্ট এবং বর্তমান সময়ে এটি খুবই উপযোগী একটি বিষয়। দেখুন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন এবং একে অপরকে সৃষ্টি করেছেন এই জন্যই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে অপরের মাধ্যমে পরিপূরক করেছেন। অর্থাৎ নারী ছাড়া পুরুষ অপরিপূর্ণ, আর পুরুষ ছাড়া নারী অপরিপূর্ণ। তাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, স্বামী এবং স্ত্রী হচ্ছে এরা একে অপরের পোশাক স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসা 4 নম্বর সূরার 1 নম্বর আয়াত ৪তম পারা ৭৭ নম্বর পৃষ্ঠায় এর বিবৃতি এইভাবে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসা 4 নম্বর সূরা ৪তম পারা ৭৭ নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 1-এ তিনি বলছেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানব সমাজ, তোমরা
তোমাদের প্রতিপালককে ভয় করো। কোন প্রতিপালক? যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রব, যিনি আমাদের ইলাহ, যিনি এক পুরুষ থেকে তার সঙ্গিনীকে অর্থাৎ আদম আলাইহিস সালাম এবং তার সঙ্গিনী, জীবন সঙ্গিনী, সহধর্মিনী মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন দুজন থেকে অগণিত পুরুষ এবং নারীকে। আর আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের নিকট যাঞ্চা করো থাকো, অর্থাৎ যাচাই করো। আর আত্মীয়গাতীদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন। এই আয়াতে কারিমাতে কয়েকটি বিষয় ফুটিয়ে তোলা হয়েছে। তার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে যে আমাদের আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তার বাম পৃষ্ঠের হাত থেকে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এটা এজন্যই যে একজন ছাড়া আর একজন অপরিপূর্ণ ছিল এবং এই দুই নারী পুরুষ থেকে অর্থাৎ আদি পিতা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম, এই দুই নারী পুরুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নারী এবং পুরুষদেরকে সৃষ্টি করেছেন। এটা এর মাধ্যমে পৃথিবীতে বিস্তার লাভ করিয়েছেন। আর আমরা এ ব্যাপারে এটা অবগতি রয়েছি যে আমাদের আদি পিতা, প্রত্যেক ধর্মাবলম্বী মানুষরা এটা মেনে নেয় যে আমাদের পিতা একজন এবং আমাদের মাতা একজন ছিলেন। এবং এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরও কয়েকটি বিষয় আত্মীয়তার ব্যাপারে সতর্ক করেছেন, যে কোনো কথা কাজ কর্মের ব্যাপারে সতর্ক করেছেন। তো মূল আমি যে বিষয়টি এখান থেকে নিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন নারী পুরুষ থেকে পৃথিবীর বুকে এতগুলো নারী পুরুষ সৃষ্টি করলেন এবং অন্যত্র তিনি বলেন যে প্রত্যেককে তার জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ নারী এবং পুরুষ একজন আর একজন ছাড়া কখনো পরিপূর্ণ লাভ করতে পারে না, পরিপূর্ণতা পেতে পারে না। কারণ একটা গরু, ছাগল, পশু প্রাণী যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তাহলে তার কামবাসনা, মনোবাসনা দিয়েছেন, কিন্তু তাকে পরাধীন করেছেন, স্বাধীন করেননি। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা ৩ 95 নম্বর সূরার ৪ নম্বর আয়াত, যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে উত্তম গঠন, আকৃতি, বৈশিষ্ট্য, সিফাত দিয়ে সৃষ্টি করেছেন। আর এটা এজন্য উত্তম গঠন দিয়েছেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিরিন, এটা আল্লাহ প্রদত্ত বিধান নিয়ে তারা যাতে জীবনযাপন করতে পারে, সেটা হতে পারে বৈবাহিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিরিন, কিন্তু যদি তারা অর্থাৎ মানুষ যদি আল্লাহ প্রদত্ত বিধান না মানে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত পদ্ধতি অনুপাতে তার বিবাহ শাদী, আদান প্রদান, লেনদেন, উঠা বসা, খাওয়া, এভরিথিং প্রত্যেকটা মোমেন্ট যদি সে পরিচালনা না করে তাহলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিনের আওতাভুক্ত হবে। অর্থাৎ তারা নিচে নামতে নামতে চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট হয়ে যাবে। সূরা আল আরাফ ৭ নম্বর সূরা 179 নম্বর আয়াত। এবারে চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে। এতক্ষণ গেল ভূমিকায়। সামাজিক বিবাহ বনাম শরীয়ী বিবাহ। সামাজিক বিবাহ হলো যে মানুষ বিবাহের পূর্বে যখন পাত্রপাত্রী নির্বাচন করে, মা এবং বোনদের এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সহ দৃষ্টি আকর্ষণ করছি। সামাজিক বিবাহ হচ্ছে পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে যে ঘটক নির্বাচন করা হয়, এই পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে ঘটক নির্বাচনটাই ইসলাম বিরোধী বা শরিয়া বিরোধী। অর্থাৎ আমরা যেই সব ঘটকদেরকে পাত্রপাত্রী নির্বাচনের জন্য রেখেছি বা চয়েস করেছি বা পছন্দ করেছি, সেই সব ঘটকগুলো অধিকাংশ হয়ে থাকে বেদিন, বেনামাজি এবং যার মধ্যে ঈমান এবং আমলের প্রচুর পরিমাণ ঘাটতি রয়েছে। তাহলে প্রথম পদক্ষেপ হলো পাত্রপাত্রী নির্বাচনের জন্য একজন বিশিষ্ট তাকওয়াশীল, পরেজগার, ঈমানদার, আল্লাহওয়ালা
ঘটক নির্বাচন করা, এটা হচ্ছে শরীয়ী নির্দেশনা। আর সামাজিক চলমান বাস্তবে রূপ হলো যে মানুষ এটাকে ভুলে গিয়ে, এটাকে ছেড়ে দিয়ে তারা যে ঘটক নির্বাচন করে, এই ছেলে চুপচাপ বসো না, তারা যে ঘটক নির্বাচন করে বেদিন, মিথ্যুক, কাযাব, এ জাতীয় ঘটককে তারা নির্বাচন করে এবং পাত্রপাত্রীর নির্বাচনের ক্ষেত্রে তারা মিথ্যার আশ্রয় নেই। পরক্ষণে আমরা দেখতে পাই ভালো ছেলেকে মেয়ে খারাপ মেয়ের সঙ্গে, ভালো মেয়েকে খারাপ ছেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে, যেটা হচ্ছে ইসলাম বহির্ভূত, শরিয়া পথ নির্দেশিত বহির্ভূত। এবং কুফু, ইসলামের যে একটি গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট বিবাহের ক্ষেত্রে, এই কুফু মেলানোর না মেলানোর ফলে সে বিবাহগুলো পরক্ষণে বিচ্ছেদ হয়, ডিভোর্স হয়, তালাক হয়ে যায়। তাহলে শরীয়ী নির্দেশনা হলো পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে সর্বপ্রথম আগে একজন ভালো ঘটক নির্বাচন করা। এই ছেলে ভেতরে এসে বসো, জানালে কেন? একজন ভালো ছেলে বা ভালো মানুষ নির্বাচন করা, যে দিনদার পাত্রপাত্রী নির্বাচন করবে, মিথ্যার আশ্রয় নেবে না। নাম্বার 2, বিবাহের ক্ষেত্রে নিজের মনকে মনস্থ করা। এক্ষেত্রে কিতাবুন নিকাহ সহ একাধিক অধ্যায়গুলো যদি আমরা অধ্যয়ন করি সুনানে আবু দাউদ গ্রন্থে এবং বিবাহ কেন্দ্রিক যতগুলো পুস্তক রয়েছে, বই রয়েছে, এক্ষেত্রে এইরকম মনস্থ করা যে ব্যক্তি বিবাহ করবেন, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে, বা যেই মা এবং বোন তার কোনো পুরুষ ছেলে বা ভাই বা আত্মীয় স্বজনের পুরুষদের বিবাহ দেবেন, সেই ক্ষেত্রে তার সামর্থ্য থাকা প্রয়োজন। সামর্থ্য, যে শারীরিক ক্ষমতা, সামর্থ্য হতে হবে, আর্থিক সামর্থ্য হতে হবে সেই একটা মেয়েকে নিয়ে সে পর্দার সহিত শরীয়ী নির্দেশিত পথ ও পদ্ধতিতে তার হেফাজত, তার খাওয়া দাওয়া মেনটেন, গাইডমেন্ট করার মতো সামর্থ্য রাখা। বর্তমান সমাজে কি হয়, অনেক বিবাহতে বিচার সালিসে আমি গিয়েছি, সেখানে দেখেছি যে শারীরিক অক্ষমতা পর্যন্ত ব্যক্তিদের বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয় ধনের বদৌলতে। কারণ আজকের বিবাহগুলো জনের সাথে জনের নয়, ধনের সাথে রূপের বিবাহ হয়। মেয়েদের জন্য দেখা হয় সাদা চামড়া, দেখতে কত সুন্দরী, আর ছেলেদের জন্য দেখে তারা কে ধন সম্পদশালী, তার বাপের কত বিঘা সম্পত্তি রয়েছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে একজন ব্যক্তির শারীরিক ক্ষমতা এবং সার্বিক ক্ষমতা, তার খাওয়া, পড়ানো, ড্রেস, পোশাক, তাকে পর্দার সহিত রাখা, যে টোটাল বিধিবিধান রয়েছে, এটা হলো শারীরিক নির্দেশিত পথ। কিন্তু সামাজিক বিবাহগুলো এগুলো দেখা হয় না, যেগুলো শরীয়ী দৃষ্টিকোণে একেবারে ত্রুটিযুক্ত এবং এর জন্য বিচারের মাঠে আমাদেরকে পাকড়াও হতে পারে। আমি আপনাদের সামনে খুতবা পাঠের পরে, হামদ সানা পাঠের পরে কুরআনুল কারীমের একটি প্রসিদ্ধ সূরার প্রসিদ্ধ আয়াত পাঠ করেছি। কুরআনুল কারীমের এই আয়াতটি রয়েছে সূরা আন-নিসা 4 নম্বর সূরা ৪র্থতম পারা ৭৭ নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর ৩। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দরভাবে জানিয়েছেন যে মিনান নিসাই ওয়া মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদান। অর্থাৎ যে ব্যক্তি বিবাহ করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন। এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে বিষয়টি আজকে ফুটিয়ে তোলা হয় না সমাজে। আমি এটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করি আমি আমার অল্প জ্ঞানের আলোকে। তাই প্রত্যেকটা মা বোন সহ সোশ্যাল মিডিয়ায় যারা দেখছেন সকলকে এই বিষয়টিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি। যে আল্লাহ তাআলা বলছেন মিনান নিসাই ওয়া মাসনা 2 ওয়া সুলাসা 3 ওয়া রুবাআ 4, তোমরা তোমাদের পছন্দ মতো নারীদেরকে বিবাহ করো 2, 3, 4। আর যদি তোমরা তার প্রতি আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান, যদি ভয় করো যে ইনসাফ করতে পারবে না, তাহলে ওয়াহিদাতান, একে কনভার্ট করো। এই আয়াতে কারিমে একটি চমৎকারত্ব দেখুন, যে সাধারণত গণনার ক্ষেত্রে হয় 1, 2, 3, 4, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসা 4 নম্বর সূরার ৪র্থতম পারা ৭৭ নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 3-এ বলছেন যে তোমরা পুরুষদেরকে নির্দেশ করেছেন তোমাদের নারীদের পছন্দ মতো দেখে শুনে চয়েস করে বিবাহ করো, 2টা, 3টা অথবা 4টা। যদি তোমাদের ইনসাফ করার সামর্থ্য না থাকে, শারীরিক সামর্থ্য না থাকে, তাদের খাওয়া পড়ার সামর্থ্য না রাখো, তাহলে ওয়াহিদাতান, একে কনভার্ট করো। 1, 2, 3, 4 বললেন না আল্লাহ তাআলা, বরঞ্চ 2, 3, 4 বললেন। এই আয়াতে কারিমার একটি হিকমা হচ্ছে যে আমরা হচ্ছে উম্মাতে মুহাম্মাদের শেষ উম্মাহ। তো উম্মাতে মুহাম্মাদের শেষ উম্মার নারী সংখ্যা হবে বেশি, কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল ফিতান সহিহ বুখারী গ্রন্থের হাদিস রয়েছে যে অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত
নারীর সংখ্যা পুরুষের থেকে বেশি না হচ্ছে, তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ভবিষ্যৎবাণী হলো নারীর সংখ্যা বেড়ে যাবে পৃথিবী ধ্বংসের আগে মুহূর্তে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত শেষ নবী এবং রসুল। এরপরে আর পৃথিবী চলবে না, মানে এটা আমরা লাস্ট জেনারেশন, আমরা লাস্ট উম্মাহ, আমাদের পরে আর কোনো উম্মাহ আসবেন না। সেই সূত্রে নারীর সংখ্যা যেহেতু বেড়ে যাবে, তাই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহকে 2, 3, 4টি বিবাহের অনুমতি দিলেন। ফ্যানটা বন্ধ করে দিয়ে তো এটা। এখানে যে হিকমাটা হলো, খুব মনোযোগ দেবেন, আজকে আমাদের সমাজে নারীদের সবথেকে বড় ভয়ঙ্কর দুর্বলতা হলো যে তারা তাদের স্বামীদের একাধিক অ্যাফায়ার অর্থাৎ অবৈধ সম্পর্ক মেনে নিতে পারে। নারীরা তারা তাদের সম্পর্কে তাদের স্বামীদের একাধিক অবৈধ সম্পর্ক মেনে নেয়, কিন্তু তার স্বামীর শারীরিক সামর্থ্য রয়েছে, আর্থিক সামর্থ্য রয়েছে, রাখার সামর্থ্য রয়েছে, তাকে উপার্জন করে খাওয়ানোর সামর্থ্য রয়েছে, এমন স্বামীদেরকে তারা একাধিক বিবাহ দিতে চান না, মানে সতীনের সঙ্গে ঘর করতে চান না। এটা হচ্ছে ইসলামে জ্ঞান না থাকার একটি ভয়ঙ্কর কারণ। আচ্ছা, মনে করুন আমার বোন হয়তো নাকটা মোটা, ঠোঁটটা মোটা, চোখগুলো একটু আলাদা, রংটা একটু ময়লা, এই জন্যই আজকে বর্তমানে বিয়ে হচ্ছে না। কিন্তু যদি একাধিক বিবাহ, একের অধিক স্ত্রী গ্রহণ সামর্থ্যবানদের জন্য আমরা এটাকে ইজি করি, সমাজে এটাকে রূপ দিতে পারি, বাস্তবে এটাকে থ্রো করতে পারি, তাহলে আমার বোনটা অন্যের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্ত্রী হতে পারে। এটা সহজভাবে বিবাহটাকে সহজ করা যায়। কারণ একটা সাহাবীর ঘটনা আমরা জানি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর বন্ধু, আমার অভাব অনটন দূরীভূত হচ্ছে না, আমাকে কিছু পরামর্শ দেন। তিনি বললেন যে বিবাহ করো। একটি বিবাহ করলেন, অভাব মিটছে না। আরেকটি বিবাহ করতে আদেশ করলেন, অভাব মিটছে না। আরেকটি বিবাহ করতে আদেশ করলেন, অভাব মিটছে না। চতুর্থ বিবাহ করার পর হঠাৎ করে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে এসে যাকাতের সম্পদ দিয়েছেন। আল্লাহ রাসূল নেন অর্থ সম্পদ। এই হাদিস প্রমাণ করে যে একাধিক বিবাহ একটি বরকতময়, পুণ্যময় এবং কোরআন এবং সুন্নাহর একটি নির্দেশিত ইবাদত, যেটা আজকে আমাদের সমাজ থেকে উঠে গেছে। একাধিক বিবাহগুলো যেসব আজকে নারী পুরুষরা যুক্ত হয় অবৈধ সম্পর্কে, প্রেম নামের জেনা ব্যভিচারে যুক্ত হয়ে বিবাহ লিপ্ত হয়, মাতাল, লুচ্চা, লাফাঙ্গা এরা বিবাহ করে একাধিক, 1, 2, 3, 4টা। কিন্তু যারা প্রকৃত ইমানদার আলেম সমাজ, এরা যখন একাধিক বিবাহ করবো বা এরকম আলোচনায় সমাজে হয় না, বা এটাকে ইজি করা হয় না বলে এটা কঠিন হয়ে গেছে, একাধিক বিবাহটা যদি চালু করা যায়, তাহলে আমাদের ঘরে অসংখ্য নারী পুরুষ, বিশেষ করে অসংখ্য নারীরা, তারা তাদের সতীত্ব রক্ষা করতে পারবে, জেনা ব্যভিচারের পথ বন্ধ হবে, তাদের জন্য বিবাহ সহজ হবে, তারা স্বামীর আন্ডারে থেকে তারা সম্মানিত হবে, একজন আদর্শবান মা হবেন, একজন দিনদার মা হতে পারবেন। এই জন্য প্রত্যেকটা নারীর এমন টেন্ডেন্সি রাখা উচিত যে তারা তাদের সামর্থ্যবান পুরুষদের স্বামীদের একাধিক বিবাহতে উদ্বুদ্ধ করবে। আমার স্ত্রী আলহামদুলিল্লাহ এটাকে পারমিশন করেছে এবং আমার জন্য দ্বিতীয় মাসনা স্ত্রী হিসেবে খোঁজাখুঁজি করেছে। আমি এটা এই জন্যই থ্রো করছি, আমি আমার ছেলের ইনশাআল্লাহ তাআলা আজকে 7 বছর বয়স, আমার ছেলেকে সেভাবে লালন পালন করছি যে আমার ছেলের 4টা বিবাহ যদি সামর্থ্য থাকে, আমি নিজে দায়িত্বে পিতা হিসেবে 4টা বিয়ে দিব আমার ছেলের। আমার মেয়ে আজকে 6 বছর বয়স, ইনশাআল্লাহ তাআলা আমার মেয়ে যে স্বামী হবে তার সাথে চুক্তিনামা, একটা চুক্তিপত্র থাকবে যে তার স্বামী যে হবে তাকে একাধিক বিবাহ করতে হবে। আমি চাচ্ছি জেনা ব্যভিচার মুক্ত বিবাহকে সহজ করে, পবিত্র বন্ধন আল্লাহ প্রদত্ত বিধানকে সহজ করে দেওয়া। এবারে চলে আসি মূল যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছিলাম, যদিও এই বিষয়টি এর মধ্যে সামিল, এই বিষয়টি আলোচনা হয় না, যার জন্য এটা বললাম। এইরকমভাবে আমার রিলেটেড অসংখ্য দিনী ভাইরা রয়েছেন যারা একাধিক বিবাহের সামর্থ্য রাখেন এবং তাদের স্ত্রীরা পারমিশন করেছেন, অনেকে বিবাহ করছেন। অলরেডি আমাদের নিকা প্ল্যাটফর্ম থেকে 3 জনের বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়েছি আমরা মাসনা হিসাবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি মা এবং বোনেরা, যে আল্লাহ প্রদত্ত বিধান বিবাহ, তাহলে যখন আমার একজন ঘটক নির্বাচন হলো, সামর্থ্যবান ব্যক্তির জন্য বিবাহ 2, 3, 4 অথবা 1টা করার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন এখানে ক্লিয়ার করলেন। এই বিবাহের মাধ্যমে সমাজ থেকে পাপ কাজ দূরীভূত হয়, জেনা ব্যভিচারের রাস্তা বন্ধ হয়,
এবং ইসলামের পবিত্র বন্ধন এই বন্ধনে অটুট অক্ষুণ্ণ থাকে এবং এটা ভালোবাসা সৃষ্টির ব্যতিক্রম একটি প্ল্যাটফর্ম। আজকে আমার এবং আপনার সমাজে বিবাহ কতটা কঠিন হয়েছে দেখুন। একজন প্রাপ্তবয়স্ক যুবকের বাপ মা তার বিবাহ দিচ্ছে না যে ছেলে একটু উপার্জন শিখুক, ভালো একটি মোটা অঙ্কের ইনকাম করুক, তারপরে তার বিবাহ দেওয়া হবে। অথচ এই ছেলে 2-4টা গার্লফ্রেন্ড রাখে, আর এই 2-4টা গার্লফ্রেন্ড রাখতে তার মা জানে যে তার ছেলে, সাউন্ডটা একটু কমা যাবে ভাই, সাউন্ডটা একটু কমা যাবে, তার মা জানে যে আমার ছেলে অবৈধ সম্পর্ক আছে, সে অবৈধ সম্পর্কে হাই হ্যালো করে। আর হাই হ্যালো করতে গিয়ে আজকাল মাস গেলে 3-4 হাজার টাকা গার্লফ্রেন্ডের পেছনে খরচ করে দেয়। অথচ সেই ছেলেটাকে যদি বিবাহ বন্ধনে পবিত্র ইসলামের নির্দেশিত পদ্ধতি অনুসারে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করা যেত, তাহলে এই জেনা ব্যভিচারের পথ মুক্ত হতো, অবৈধ পথের রাস্তা বন্ধ হতো, বিবাহটা সহজ হতো, সাংসারিক জীবনে বরকত আসতো, উপার্জনে বরকত আসতো, সংসারে শান্তি আসতো এবং সমাজ পাপমুক্ত সমাজ গড়তে পারত। কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে আমাদের সমাজে বিবাহ শাদীকে কঠিন করে দেওয়ার ফলে এই বিষয়টা হয় না। এবার বিবাহ শাদীতে দেখাশোনার ক্ষেত্রে যেই ত্রুটিটা আমাদের সমাজ করে থাকে সেটা হলো পাত্রী দেখতে যাবে, বউ দেখতে যাবে, এই বউ দেখার প্রথাটা কিন্তু খুবই ভয়ঙ্কর। সেটা কিভাবে? আমার যখন মেয়ে খোঁজাখুঁজি শুরু হলো, 2017 সালের ঘটনা বলছি, তো আমার বউ দেখতে আমি বউ নিজে দেখে এলাম। দেখে আসার পরে আমার আব্বা আলেম ছিলেন রহমতুল্লাহ আলাই, গত আগস্টের 3 তারিখে মৃত্যুবরণ করেছেন। তাকে বললাম যে আব্বা আমার তো মেয়ে পছন্দ, তো তুমি যদি যাও তো মেয়ে দেখবা না, তুমি এমনি বাড়িঘর দেখে চলে আসবা। মঙ্গলবারের দিন আমি দেখে এলাম, বুধবারের দিন তারা দেখে গেল, বৃহস্পতিবারের দিন ফাঁকা, শুক্রবারে বিয়ে হয়ে গেল। অর্থাৎ কোরআন এবং সেই সুন্নাহ পথ পদ্ধতি অনুসারে যে বিবাহ একটা সহজ ইবাদত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার একটা সাহাবী গেলেন যে আল্লাহ রসুল আমি বিয়ে করতে চাই, তো মোহর হিসাবে কি দিবে? তো আল্লাহ রসুল মোহর দেওয়ার মতো সামর্থ্য নেই, তো যাও একটা আংটি টাংটি কিছু দেখো, কিছু আছে কিনা তোমার বাড়িতে। যেয়ে দেখছে সেটাও নেই। তোমার বাড়িতে খেজুর আছে কিনা সেটাও নেই। তখন সে ব্যক্তিকে বলছে তোমার যদি কোনো সূরা বা দোয়া মুখস্থ থাকে। আপনারা জানেন ঘটনা, একটা সূরা বা দোয়ার মাধ্যমে মোহর, এটাকে মোহর হিসাবে নির্বাচন করে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়েছে। অথচ আমাদের সমাজ বিবাহ কেন্দ্রিক যতগুলো অপচয় খরচ হয়, বিবাহ কেন্দ্রিক যতগুলো শরীয়ী বিরোধিতা কাজকাম হয়, বিবাহ কেন্দ্রিক যতগুলো অন্যায় অপকর্ম হয়, এই ব্যাপারগুলোকে আমরা কিন্তু আজকে গুলিয়ে ফেলছি, এড়িয়ে চলছি, যার জন্য কি হয় বিবাহ কঠিন এবং জেনা ব্যভিচার সহজ হয়ে যায়। এটা হচ্ছে সামাজিক চিত্র, আর এক পাশে হচ্ছে শরীয়ত চিত্র। তাহলে দেখাশোনার ক্ষেত্রে আমরা আমাদের মা এবং বোনরা আগে রূপ দেখেন। কিভাবে রূপ দেখেন? যে মেয়েটার নাক এইরকম, চোখ এরকম, হাত এরকম, পা এরকম, একটু 19 করে চলবে না। আবার যখন ছেলে সংসারে এসে জীবনযাপন করেন সাংসারিক জীবনে, তখন বলে বৌমার রান্না ভালো নাই, কাজকাম ভালো নাই, চলাফেরা ভালো নাই। মানে ছেলের বিয়ে দেওয়ার আগে তারা রূপ দেখেন, আর ছেলের বিয়ে দেওয়ার পরে তারা গুণ খুঁজেন, যেটা কিন্তু পরস্পর বিরোধী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদেশ বা নির্দেশ হচ্ছে ফাজফিরাতের দিনকে প্রাধান্য দেওয়া। মানুষরা 4টা নীতি দেখে বিবাহ করে, মানুষজন বিবাহ করে বংশমর্যাদা, ধনসম্পদ, সুন্দরী, রূপবতী কিনা এবং ধার্মিক কিনা। কিন্তু 3টাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ দিতে বললেন, একটা ধরতে বললেন, সেটা হচ্ছে ফাজফিরাতের দিনদারিতা। এখন এই পাত্রপাত্রী নির্বাচন করতে গিয়ে যেটা আমাদের, এই ছেলে চুপচাপ থাকো। পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে আমাদের সমাজ, দুজন দু জায়গায় হয়ে যাও। পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে আমাদের সমাজ যে সব থেকে বড় মিস্টেক করেন, সেটা হলো হাটে যেমন গরু বকরি কিনতে যায়, হাটে যেমন গরু বকরি দেখতে যায়, পছন্দ মতো কিনতে যায়, আমাদের সমাজে কিন্তু মা এবং বোন, তার পরিবার, বহনু, দুলা ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, 14 গোষ্ঠী মিলে এভাবে কিন্তু মেয়ে দেখতে যায়, যেটা সম্পূর্ণ শরীয় বহির্ভূত কার্যক্রম, যেটা হারাম কবিরা গুনাহ। এবং এখানে বিবাহের মতো একটি পবিত্র বন্ধন ইবাদতকে কুরবানি করা হয়েছে, জবাই করা হয়েছে। কারণ যে বিবাহ করবে তার বাপের পর্যন্ত অধিকার নেই মেয়েকে দেখা।
বোঝাতে পারছি না ব্যাপারটা। এই যে আমি বিবাহ করলাম, তা আমার আব্বাও বউ দেখলেন না বা আমি দেখতে নিষেধ করলাম, কারণ আল্লাহ তাআলা এই আয়াতটা আমি পড়েছি আপনাদের সামনে যে 2, 3 অথবা 4টা বিবাহ করা প্রত্যেক পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন এটা আদেশ করেছেন সামর্থ্য থাকলে। তাহলে আমি ধরেন আমি আমার ছেলের বিয়ে দেব, তা আমার ছেলের যখন আমি বিয়ে দেব, তো আমার ছেলের বউটা সেটা তো আমার ছেলের এখনো বউ হয়ে যায়নি, সে তো কবুল করে নেয়নি। তাহলে সেই মেয়েটাকে তো আমিও বিবাহ করতে পারি নাকি? আমি একটা করেছি, আরও তো 3টা অপশন আছে। তাহলে সেই মেয়েটাকে দেখা তো আমার জন্য জায়েজ নয়, এটা হচ্ছে ইসলাম। কিন্তু আমাদের সমাজ কি বলে, আরে বাপ কি আর ওই নজরে দেখবে, বাপ কি আর খারাপ নজরে তাকায়, বাপ বউয়ের নজরে তাকায়, বাপ খারাপ নজরে তাকায় না। পেপার পত্রিকা দেখতে পান না যে বউ মায়ের সঙ্গে জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে শ্বশুর, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। তাহলে বিবাহ দেওয়া বউ মা হয়ে গেছে ছেলের স্ত্রী, এমন মেয়ের সঙ্গেও শ্বশুররা জেনা ব্যভিচারে লিপ্ত হতে পারে। তাহলে এই অবস্থায় একজন বাপ বা অভিভাবক কিভাবে একটা নন মাহরাম মেয়েকে, যাকে দেখা তার জন্য জায়েজ নয়, তার ছেলের এখনো বউ হয়নি, এই মেয়েটাকে ভালো নজরে তাকাবে, এটা হতে পারে? এই জন্য ইসলাম এখানে পারমিশন করেছে। শরিয়া নির্দেশিত পথ পদ্ধতি হলো যে বিবাহ করবে একমাত্র সেই দেখবে, অন্যথায় কোনো পুরুষ, দ্বিতীয় কোনো পুরুষ, দুলা ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, বাপ, খালু, চাচা, মামা কেউ দেখার কোনো অধিকার রাখে না, নেই। মেয়েরা দেখতে পারে, মেয়েদের অধিকার রয়েছে। তবে আমি আবার এটাকে বলি যে ভাবিরা যেন না দেখতে যায়, এখানে একটা পয়েন্ট রয়েছে, এটা বলছি না। সম্মানিত উপস্থিতি ভাই এবং মা বোনেরা, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, দেখুন বিবাহের ক্ষেত্রে কিন্তু আমাদের তাকওয়া আল্লাহ ভীতি কাজ করে না। তাকওয়া আল্লাহ ভীতি কাজ করে না কেন? এখানে আমাদের লোভ কাজ করে। কিভাবে লোভ কাজ করে? আমরা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাই বা আবদ্ধ করাতে চাই, এক্ষেত্রে মেয়ের বাপ মা হোক আর ছেলের বাপ মা হোক, 2 জাতি কিন্তু একই গোয়ালের গরু। সেটা কিভাবে? মেয়ের বাপ মা সবসময় চায় যে আমার বেটি সুখে থাকবে, এই জন্য একটু ধন সম্পদশালী ছেলে দেখে বিয়ে দিতে হবে, এটা তাদের টার্গেট। আর ছেলের বাপ মা হলো মেয়ের শ্বশুরের, মানে মেয়ের বাপ মায়ের যাতে একটু জমি জমা থাকে, বাড়িঘরটা ভালো থাকে, রং চেহারা যাতে সুন্দরী, রূপবতী হয়, গুণবতী হয়, মানে একের মধ্যে সব এরা চায়। পরক্ষণে এভাবে যতগুলো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আমার দেখা চোখে সমস্ত বিবাহগুলো পরক্ষণে বিচ্ছেদ হয়ে যায় এবং পারিবারিক একটা অশান্তির প্লাবন বাতাবরণ চলতে থাকে। আমরা দেখেছি অসংখ্য পরিবারের মধ্যে এইসব ঘটনাগুলো। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথ হলো, সংক্ষিপ্ত টাইমের জন্য জাস্ট বাংলা অনুবাদগুলোই আপনাদের সামনে তুলে ধরছি, যে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানিয়েছেন যে সাধারণত মানুষরা তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে, বিশেষ করে ছেলে মেয়েদেরকে, তখন তারা যেভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করে সেটা হলো 4টা জিনিস তারা দেখে। আর সেই 4টা জিনিস দেখতে গিয়ে তাদের যেটা সবথেকে বড় সমস্যা হয়, সেটা হচ্ছে পরবর্তীতে তাদের বিবাহ টিকে না বা অশান্তি চলে বা ছাড়াছাড়ি ডিভোর্স পর্যন্ত গড়িয়ে যায়। এক্ষেত্রে তার নির্দেশ হলো যে মানুষ যেহেতু 4টা গুণ দেখে থাকে, নাম্বার 1 তারা ধনসম্পদশালী কিনা, নাম্বার 2 তার বংশমর্যাদা আছে কিনা, নাম্বার 3 তার রূপ সৌন্দর্য আছে কিনা, নাম্বার 4 তার দিনদারিতা আছে কিনা। তো নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ আল বুখারী কিতাবুন নিকাহ হাদিস নাম্বার 5090 এখানে তিনি নির্দেশ দিয়েছেন যে তোমরা দিনদারিতাকে প্রাধান্য দিবে। 3টি দেওয়ার দরকার নেই, 3টি গুণাগুণ নেওয়ার দরকার নেই, একটাই গুণাগুণ তোমরা টার্গেট রাখবে, সেটা হচ্ছে দিনদারিতা। কারণ দেখবেন মানুষের প্রকৃত শান্তি আর সুখ এবং শান্তি দুটো আলাদা জিনিস, কিন্তু প্রকৃত মানসিক, শারীরিক, আধ্যাত্মিক শান্তি আসে দিনদারিতার জন্য। দেখবেন একটা স্বামী স্ত্রী, খুবই ছেলেটা দেখতে সুন্দর বা মেয়েটা দেখতে সুন্দর, কিন্তু একে অপরে দিনদার ছেলে মেয়ে বা নারী পুরুষ স্বামী স্ত্রী হিসেবে তারা পেয়েছেন জীবনসঙ্গী। এক্ষেত্রে তাদের সাংসারিক জীবনটা কত শান্তির হয়, কোনো অশান্তি থাকে না, ঝুটঝামেলা থাকে না, কত আনন্দে খেয়ে না খেয়ে জীবনটা কেটে যায়। তাহলে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে আবু দাউদ গ্রন্থে কিতাবুন নিকাহতে একটি হাদিসে বলছেন যে তুমি দিনদার নারীকে বিবাহ করো, অন্যথায় লাঞ্ছিত হবে। এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে আদেশ বা নির্দেশ।
আর নারীদের ক্ষেত্রে এরকম আদেশ সালাফগণ করেছেন যে তুমি যদি তোমার মেয়ের উপযুক্ত দিনদার ছেলের সঙ্গে বিবাহ না দাও তাহলে জেনে নাও এটাই তোমাদের জন্য ধ্বংস। তাহলে এক্ষেত্রে আমার এবং আপনার উচিত হলো সর্বক্ষেত্রেই দিনদারিতাকে প্রাধান্য দেওয়া, তার রূপ, সৌন্দর্য, ধনসম্পদ এগুলো না দেখে একজন ধার্মিক, পর্দাশীল, পরেজগার, আদর্শবান মা যাতে হতে পারে এরকম একজন নারীকে চয়েস করা, আর সন্তানের সুখের জন্য, ছেলে মেয়েদের সুখের জন্য দিনদারিতাকে প্রাধান্য দিয়ে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করা। এক্ষেত্রে একটি কথা মনে পড়ল, আমাদের নিকাহ প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণে বায়োডাটা জমা হয়। তো অসংখ্য মেয়ে এবং ছেলেরা আমাদেরকে অভিযোগ করেন, সেটা হলো যে হাবিবুল্লাহ ভাই, আমরা চাইছি দিনদার ছেলে মেয়ে বিবাহ করতে, ছেলেরা চাইছে দিনদার মেয়ে বিবাহ করতে, আর মেয়েরা চাইছে দিনদার ছেলে বিবাহ করতে, কিন্তু তাদের পারিবারিক বিষয় তারা চাচ্ছে যে একটু ধনসম্পদশালী, একটু এই সেই। সেক্ষেত্রে বিবাহ যদি বাপ মায়ের পছন্দ মতো হয় সংসার কিন্তু টিকে না। আমার এলাকার এক ছেলে, আমি নাম বলছি না, তার এই যাবৎ 22 বছরের মধ্যে 4টা বিয়ে। কারণ বাপ মা বিয়ে দিচ্ছে, সংসারে মনোমালিন্য হচ্ছে, ছাড়াছাড়ি হচ্ছে। চিন্তা করুন, এভাবে সমাজ পাপ কর্মকে সহজ করছে। বিবাহ একটি ইবাদত, একটি ইসলামের সৌন্দর্য, একটি বিধান, আর এই বিধানকে আমরা নষ্ট করে ফেলছি, ইসলামের সৌন্দর্যটাকে নষ্ট করছি। অমুসলিমদের কাছে একটা খারাপ বার্তা বা মেসেজ দিচ্ছি। এই তালাক নামক বিধান আজকে সরকারিভাবে যেটা শাসিত হচ্ছে, এটা কেন হলো? মুসলমানদের এইসব ফট বা ত্রুটির কারণে। সম্মানিত উপস্থিতি ভাই এবং মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতাও ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও, আর শয়তানের পিছু পা অনুসরণ করো না। জেনে রাখো, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যে শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। এখন ইসলামে পরিপূর্ণ ঢোকা মানে যে সব কিছুতে ইসলাম নিয়ে মানছে, বিবাহ শাদীটা কি আর ওই রকমভাবে মানা যায় এটা ছেড়ে দেন, এটা পরে ঠিক হয়ে যাবে না। অনেকে আবার বলেন যে মেয়েটা দেখতে সুন্দর, বাপ মায়ের ধন সম্পদ আছে, দিনদারিতা, নামাজ ভালো করে নেব, পড়ে না। ইসলামে এমন কোনো বিধান পাবেন না যে কোনো বেনামাজি ছেলে মেয়েকে বিবাহ করার পর নামাজি বানানোর নির্দেশ দেওয়া হয়েছে, বরঞ্চ দিনদারিতা দেখে বিবাহ করতে এবং বিবাহ দিতে বলা হয়েছে। আমাদের সমাজ এখানেও গুলিয়ে ফেলে। অনেক সময় বেনামাজি ছেলের সঙ্গে বেনামাজি মেয়ের, বা নামাজি ছেলের সঙ্গে বেনামাজি মেয়ের, আর বেনামাজি ছেলের সঙ্গে নামাজ, এইরকমভাবে ছেলে মেয়েদের বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয় তখন তাদের সংসারগুলো চলতে চলতে এক পর্যায়ে দুজনেই বেনামাজি হয়ে যায়, বেদিন হয়ে যায়। অতএব দুজনকে সামঞ্জস্যপূর্ণ কুফু মিলিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে হবে। এবার দেখাশোনার ক্ষেত্রে সময় কতক্ষণ? 35, খুবই কম, এতগুলো ভূমিকা টানতে হতো না। এক্ষেত্রে দেখাশোনার ক্ষেত্রে শুধুমাত্র ছেলে দেখবে। এবারে চলে আসি, বিবাহ দেখাশোনা ফাইনাল হয়ে গেল, ছেলে পক্ষ মেয়ে পক্ষ দেখা দেখি হলো, এখানে বিলম্ব না করা। আমাদের সমাজে আবার বাইনা হয়, ডেট হয়, আজকে পছন্দ 4 মাস পরে বিয়ে হয়। বিবাহকে কঠিন করে ফেলা হয়েছে চারিদিক মিলিয়ে। বিবাহ হচ্ছে সহজ একটি বিধান, আজকে দেখে আজকেই বিবাহ করে নিয়ে আসতে পারে জানাশোনা হয়ে, কিন্তু আমাদের সমাজ এটাকে গুলিয়ে ফেলেছে এবং তার 14 গোষ্ঠী, তার বায়োডাটা হেঁটে ঘেটে এমনভাবে একটা সমস্যা তৈরি হয়। বিবাহ যদি হয় অনেক পর্যায়ে, তাহলে তার খুঁতগুলো বের করে করে সাংসারিক জীবনে অশান্তি লেগে যায়। এক্ষেত্রে আমাদের উচিত হবে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দেওয়া, পাশাপাশি বিবাহে দেখাশোনা পছন্দ হয়ে গেল, কোনো লেনদেন ছাড়াই, কোনো রকম ডিমান্ড ছাড়াই বিবাহের একটি ডেট করা এবং বিবাহকে সহজভাবে বিবাহ করানো। এখানে আরেকটা বিষয় থাকে, অনেক দিনদার পরিবারের ক্ষেত্রে বিবাহ করতে যাওয়ার দিন ঢুলি বুবু আর বরযাত্রী, এই ঢুলি বুবু আর বরযাত্রী প্রথাটা ইসলামে একবারে নাজায়েজ, হারাম এবং কবিরা গুনাহের অন্তর্ভুক্ত এবং ইসলাম বহির্ভূত একটি কর্মকাণ্ড, যেটা আজকে আমাদের সমাজে চলছে। আমাদের নিকাহ প্ল্যাটফর্ম থেকে কিন্তু এইগুলো শর্তই রাখা হয়েছে। প্রায় 20টি শর্ত রয়েছে আমাদের নিকাহ প্ল্যাটফর্মে আদর্শ ছেলে মেয়েদের বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য। তো সম্মানিত উপস্থিতি মা এবং বোন, ভাই এবং বাবা জীবন, তাহলে বিবাহ হয়ে গেল। তো বিবাহ যখন করতে যাবে, এক্ষেত্রে মেয়ের বাপের খরচ করার ইসলামে কোনো অপশন থাকে না, অথচ জোর জবরদস্তি 2টা গাড়ি 4টা গাড়ি 5টা গাড়ি করে ভিখারির মতো। আর যৌতুক তো আপনার খাট, পালং, গোদরেজ, শোকেস, তারপর বাইক, গাড়ি, বিভিন্ন কিছু তারা ডিমান্ড করে।
বিভিন্ন ছলে বলে কৌশলে ডিজিটাল ভিখারিরা ছেলের মা, ছেলের বাপ, ছেলের ভাই বোন এগুলো তারা ডিমান্ড করে, যে মেয়ের বাপকে কোণঠাসা করে, মেয়ের পরিবারকে কোণঠাসা করে, বিবাহকে তারা কঠিন করে দেয়, আর তারা জালিমের কাতারে উঠে যাবে সমাজে, বিশেষ করে বিচারের মাঠে। কিন্তু আমাদের সমাজ এটাকে কি করেছে? এটাকে ইবাদত বানিয়ে ফেলেছে। আর শরীয়ত নির্দেশিত পথ হলো যে ইসলাম যেটা পারমিট করেছে সেটা বহির্ভূত কোনোভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করা, এটা হচ্ছে প্রত্যাখ্যান বা গ্রহণযোগ্য নয়। আমি আপনাদের সামনে যে হাদিসটি পাঠ করেছি, হাদিসের বর্ণনাকারী রাবী হচ্ছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতি বা যেই মানুষ, যেই নেতা, যেই লোক, যেই দল, যে কওমের সাদৃশ্য অবলম্বন করলো, সে ব্যক্তিগত জীবনে চলাফেরার ক্ষেত্রে হোক, পারিবারিক জীবনে হোক, বৈবাহিক ক্ষেত্রে হোক, সামাজিক জীবনে হোক, যে কোনোভাবে যে কোনো জাতের, দলের, কওমের সাদৃশ্য অনুকরণ করলো, অনুসরণ করলো, সেই ব্যক্তি বা সেই মানুষটা বা সেই নারী পুরুষটা তাদের দলভুক্ত হয়ে গেল। বলি নাউযুবিল্লাহি মিন জালিক। হাদিসটি বর্ণিত যে সুনানে আবু দাউদ গ্রন্থে হাদিস নাম্বার 4031, সহিহুল জামিআ সগীর গ্রন্থের হাদিস নাম্বার 6025, মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 4347, বুলবুল মারাম গ্রন্থে হাদিস নাম্বার 1471, এছাড়া শুআবুল ঈমান হাদিস নাম্বার 98, হাদিস সম্ভার গ্রন্থের হাদিস নাম্বার 1900 এবং 2137, 3357 এবং 3358 ক্রমিক নম্বরে হাদিসের মান সম্পর্কে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। এই হাদিস দিয়ে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে বিবাহ কেন্দ্রিক যে ডুলিবিবু বরযাত্রী, এটা ইসলামের কোনো বিধান নয়, এটা গায়রে ইসলাম, অমুসলিমদের একটা রীতিনীতি। এখানে ডুলিবিবু বরযাত্রী যাওয়ার কোনো প্রয়োজন নেই। দু চারটা লোক গেল, সেই মেয়ের মা বাপের সামর্থ্য অনুপাতে তারা যটা ডাকবে তটাই, এবং সহজভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নিয়ে এলো। বিবাহ বন্ধনে আবদ্ধ করে নিয়ে আসার পরে তার পরের দিনই যে ছেলেকে খাওয়াতে হবে এমনটা নয়, এটাও সমাজে একটা ভাইরাস। এসে ছেলে মেয়েকে ঘর দেওয়া হয় না, তাদের বাসর রাত হয় না, তাদেরকে একত্রিত করা হয় না, তারপরের দিনই খানা করা হয়, এটা ইসলাম বহির্ভূত কার্যক্রম। এই জন্য এখানে করণীয় হলো ছেলে মেয়ে একে অপরে মিলিত হবে, তারা একে অপরে পরিচিত লাভ করবে, তারা একে অপরে দাম্পত্য জীবনে যাবে, 2, 4, 10 দিন 15 দিন পরেও ওলিমা করা যেতে পারে, এটা হচ্ছে ইসলামের বিধান। অথচ আমাদের সামাজিক জাহিলিয়াত, সামাজিক বিবাহ হলো যে 2, 4, 8 দিন 8 মংলা 7 মংলা 12 মংলা 13 মংলা চলবে, আর এক্ষেত্রে ছেলেকে কয়েকদিন পর ঘর দেওয়া হবে, মেয়ের কাছে দেখাশোনা করতে পারবে না, আর কত বছর পর এই ছেলেমেয়েরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। অনেক সময় এই বিবাহের রাত্রে নারী পুরুষ জেনা বিচারে যুক্ত হয়ে যাবে, এমনও রিপোর্ট এসছে আমার কাছে। নতুন বিবাহ করে নিয়ে এসছে, ছেলে ধৈর্য ধরতে পারেনি, ভাবির সঙ্গে জেনা করেছে, নতুন বিবাহ করে নিয়ে এসছে, মেয়েকে 8 দিন ছেলের কাছে আসতে দেওয়া হয়নি, এক পর্যায়ে মেয়ে জেনা ব্যভিচারের দুলাভাইয়ের সঙ্গে লিপ্ত হয়েছে। এভাবে অসংখ্য ঘটনা, অসংখ্য নজির আমার কাছে আসে, আমার কাছে ফোন আসে, মানুষ জিজ্ঞেস করে যে এইগুলো কি করা যায়। তাহলে বিয়ে করার নিয়ে আসার প্রথম রাত্রিতেই ছেলে এবং মেয়েকে, অর্থাৎ ছেলে এবং ছেলের স্ত্রীকে সেই রাত্রে একত্রিত করুন, তাদের জন্য ঘর দিন, এবং অলিমা তার পরের দিনই হতে হবে এমন নয়, 2, 4 দিন থেমে অলিমা করুন। সমাজকে দেখান এটা ইসলাম নয়, সমাজে যেটা চলছে এটা ইসলাম বহির্ভূত, সমাজকে দেখান ইসলাম এইটা। এবং অলিমা হবে ছেলের সামর্থ্য অনুপাতে। এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো যে আজকে আমাদের সমাজ ইমানদার লোকেদের ইনভাইট করে না, অলিমার দাওয়াত ইমানদার লোকেদের হয় না। এখানে তারা সম্পদশালী দেখেন, এখানে যৌতুক নেওয়া হয়, খেতে এসে হাদিয়া তোহফার নামে বিভিন্ন কিছু দেয় না, উপঢৌকন এটা সেটা, এগুলো হারাম, কাবিরা গুনাহ, নাজায়েজ, শরিয়া বিরোধী বা সুন্নাহ বিরোধী। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, মা এবং বোনেরা, তাহলে এক্ষেত্রে কোনো রকম ডোনেশন গ্রহণ করা ছাড়াই আপনি ওলিমার দাওয়াত দেবেন, প্রয়োজনে সাইনবোর্ড টাঙিয়ে দেবেন, এই বিয়েতে কোনো প্রকার যৌতুক নেওয়া হয় না। আর ওলিমাতে মেয়ের বাপ মায়ের পক্ষে তাদের আত্মীয় স্বজনকে বেশি বেশি করে ইনভাইট করবেন, দেখিয়ে দেবেন যেটা ইসলাম ছেলে পক্ষকে দিয়ে বিবাহ করতে হয়, নিয়ে নয়। আর মোহর একটু উঁচু হাতে করতে হয়। আজকে ছেলে পক্ষ মোহর করে নিচু হাতে, আর মেয়ের বাপের কাছে নেই, হাত পেতে উঁচু হাতে মোটা অঙ্কের। এই চরিত্র আমাদেরকে পরিবর্তন করতে হবে। এইসবগুলো ইসলাম বহির্ভূত কর্মকাণ্ড। এবার বিয়ে শাদী হয়ে গেল, বিয়ে শাদীতে যে লাইটিং বা প্যান্ডেলের আয়োজন আমাদের হচ্ছে,
বিয়ে শাদিতে যে থুবড়া অলিমা থুবড়া হয়, গীত হয়, হলুদ মাখা হয় ছেলে পক্ষ মেয়ে পক্ষ উভয় ক্ষেত্রে, আর ডিজে বক্স চলে, গান বাজনা চলে, হাজার হাজার টাকা লাইটিং কারেন্টের হুক লাগিয়ে চলে, অনেক জায়গাতে প্যান্ডেল ভাড়া করে, বিশাল একটা খরচ। মানে আমাদের সমাজ এটা মনে করেছে বিবাহ মানে একটা বিশাল আয়োজন, কিন্তু এটা তো ইসলাম ছিল না। ইসলাম তো বিবাহকে সহজ করেছে, কিন্তু এই বিবাহটা এত সমাজে কঠিন হওয়ার কারণ কি? যে ওই যে মান্তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুমের আওতাভুক্ত হয়ে গেছি আমরা মূলত ইসলাম যে বিবাহ সহজ করেছে এটা সমাজ আমাদের কঠিন করে ফেলেছে। অমুসলিমদের রীতিনীতি চলে এসেছে, বিভিন্ন ধর্মীয় রীতিনীতি আমাদের মধ্যে আসার ফলে ইসলামে বিবাহটা খুবই খুবই কঠিন করে দেওয়া হয়েছে। তাই বাড়ি বাড়ি জেনা, ব্যভিচার, পাপকর্ম, এর মেয়েকে ওর ছেলে নিয়ে পালালো, ওর অমুককে অমুক নিয়ে পালালো, এইরকম হাজারো ঘটনা নিত্যদিনের আজকে পরিচিত হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি মা এবং বোনেরা, তার সার্বিক ক্ষেত্রে যে থুবড়া খাওয়ানো হয়, গীত গাওয়া হয়, হলুদ মাখা হয়, আর বিভিন্ন ধরনের যে আরও কত রকম রীতিনীতি রেওয়াজদার আছে। আমি বিয়ে করেছি, আমার ভাইয়ের বিয়ে দিয়েছি, তারপরে ভাইয়ের বিয়ে দিয়েছি, তারপরে বোনের বিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমরা 8 ভাই, আমাদের 2 বোন, 10 ভাই বোন, আমাদের অলরেডি 4টা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আমাদের বিবাহগুলো এত সহজভাবে হয়েছে যে আনুষ্ঠানিকতা মানুষ বুঝতেই পারতো না, শুধু জানতো যে হ্যাঁ বিবাহ হয়েছে, এত সহজভাবে। কোনো রং নেই, কোনো আপনার কি বলছে যে লাইটিং নেই, কোনো রকম হই হুল্লোড় নেই, কোনো কিছু নেই, মানুষ জানে যে হ্যাঁ অমুকের বিয়ে, কারণ বিবাহ প্রকাশ্য করতে বলা হয়েছে। কিন্তু আজকে সমাজ 2-4 দিন আত্মীয় স্বজনের বাড়িতে থুবড়া খাওয়াবে, বিভিন্ন ধরনের গীত গাইবে যেগুলো শরীয়ত বিরোধী, তারপর ওই মেয়েকে খাওয়াতে খাওয়াতে অর্ধেকটা খাইয়ে নিজের মুখে ভরে নেবে, আরও কত রকমের কি হয়। আর বান্ধবীরা হলুদ মাখিয়ে দেয়, অথচ একজন নারীর শরীরে অন্য নারী হাত দিতে পারে না। একজন পুরুষকে আমাদের সমাজে ভাবিতে কাকাতো বোন, মামাতো বোন, খালাতো বোন হলুদ মাখিয়ে দেয়, নাউজুবিল্লাহি মিন জালিক। কত বড় পাপ কাজ, কত বড় পাপ কাজ। মসজিদের পাশে বিবাহগুলো যখন হয় তখন সেখানে ডিজে বাজে, গান বাজে, অথচ ওই লোকগুলোকেই বলেন, ওই সব ছেলেদের মাগুলোকে যখন আমরা বলি যে বিবাহ দিচ্ছেন এইভাবে, এটা ইসলাম বলছে, ছেলে মেয়ে এই বয়সে একটু রং তামাশা না করবে তো কোন বয়সে করবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিবাহ কোনো বাপতি সম্পত্তি নয়, কোনো পৈতৃক সম্পত্তি নয়, বিবাহ হলো আল্লাহ প্রদত্ত বিধান। এই জন্য আমি বলি, প্রায় খুতবাতে বলেছি, দেখবেন আমার বক্তব্য আছে এরকমভাবে, যেখানে বিবাহ নিয়ে আলোচনা করছি, যে যেই সব বিবাহতে গান বাজনা হয়, গরু বকরির মতো মেয়েকে বউকে দেখতে নিয়ে যাওয়া হয়, বিয়ে করে নিয়েছে, বউকে দেখিয়ে দিয়েছে আর সবার সঙ্গে পরিচিত করায়, এইটা তোমার দেওর, এইটা ননদ, এইটা উমুক, এইটা তমুক, এইটা নন্দু, এটা ভাসুর, এটা দেবর, এইভাবে মানুষকে পরিচিত করা হয়। আর বৌমাকে বসিয়ে দিয়ে তারা কি করে একটা দোকান খুলে দেয়, আর দোকানে যতগুলো মানুষ আছে সরকারি মাল সব আসবে আর দেখবে, আসবে আর দেখবে আর পরিচিত হবে। মেয়ে যদি, নতুন বউ যদি একটু জোরে সালাম না দেয় দেবরকে, তাহলে বলবে যে মেয়েটা বোধহয় ভালো নয়, আমি দেবরটাও সালাম দিল না। আবার ছেলের বাপ মা কি বলে, আরে দেবর তো তোমার ছোট ভাইয়ের মতো, নাউজুবিল্লাহি মিন জালিক। অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেবর হচ্ছে সীসা ঢালা প্রাচীরের মতো। সীসা ঢালা প্রাচীর, লোহার প্রাচীর যতটা মজবুত বা যতটা কঠিন, দেবর আর ভাবির সম্পর্ক ততটা কঠিন হওয়া উচিত ছিল। কিন্তু আমাদের সমাজ বিবাহ করে নিয়ে আসার পরে দেবরকে যদি ভাত খুলে না দেয়, ভাসুরকে ভাত খুলে না দেয়, দেবরের সামনে যদি মুখটা উদাম না করে, তাহলে এই বউ ভালো নয়, এই মেয়ে ভালো নয়। এইভাবে সমাজে জাহিলিয়াত চলছে। আর এইভাবে যে বউকে বসিয়ে দিয়ে সবার সঙ্গে পরিচিত করা হারাম এবং কবিরা গুনাহ, পাপ কাজ। এইসব পাপ কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, কারণ এইগুলো অমুসলিমদের রীতিনীতি। আমি বলেছি যেটা, যে যেই সব বিয়েতে গান বাজনা হয়, থুবড়া হয়, বিভিন্ন অন ইসলামিক কৃষ্টি কালচার হয়, এই সব বিবাহকে কোনো আলেমের, কোনো সুনামযোগ্য ওলামায়ে কেরামের, কোনো ইমামের, সম্মানিত আলেমের বিবাহ করা জায়েজ নয়, জায়েজ নয়। কারণ বিবাহ পড়ানোর ক্ষেত্রে কি করা হয়, আগে খুতবা পড়তে হয়, আগে খুতবা পাঠ করতে হয়, কুরআনুল কারীমের আয়াত পড়তে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম বর্ষিত করতে হয়, এরপরে বিবাহ কবুল করানো হয়, তারপর মেয়েকে বিবাহ পড়াতে যাওয়া। এক্ষেত্রে এক শ্রেণীর হুজুররাও ভণ্ডামির শিকার হয়েছে, কারণ তারা যে পকেট গরম করতে পারছেন না,
এক্ষেত্রে আমাদের সমাজকে, বিশেষ করে মা এবং বোনদেরকে যদি সচেতন করা হয়, তারা যদি বলেন যে আমার মেয়েকে পুরুষ দিয়ে বিবাহ পড়ানোর প্রয়োজন নেই, মৌলবি দিয়ে বিবাহ পড়ানোর প্রয়োজন নেই, মেয়ের সম্মতি নেবেন, মেয়ের বাপ ছেলের কাছে গিয়ে বলবেন আমার মেয়ে অমুক, এত নম্বর মেয়ে, এই নাম তার, সে সম্মতি আছে, সেখানে বাস বিয়ে হয়ে যাবে ছেলে কবুল বলার পরে। কিন্তু বিবাহকে কতটা কঠিন এবং সামাজিকভাবে আমরা পাপকর্মে জড়িত করে ফেলেছি, ইসলাম বহির্ভূত কর্মকাণ্ডে আজকে আমরা যুক্ত হয়ে গেছি। বিবাহের মতো একটি পবিত্র ইবাদতকে আমরা আজকে গুলিয়ে ফেলেছি, ছুঁড়ে ফেলেছি। সম্মানিত উপস্থিতি মা এবং বোন, এখান থেকে আমাকে এবং আপনাকে ফিরে আসতে হবে এবং অবশ্যই বিবাহকে সহজ করতে হবে, দিনদারিতাকে প্রাধান্য দিতে হবে এবং যেই সব ছেলে মেয়ে, হোক আপনার ভাই, হোক আপনার ছেলে, হোক আপনার আত্মীয় স্বজন, সে যখন দিনদার মেয়েকে বিবাহ করে নিয়ে আসবে, সে পর্দার গাইডমেন্ট করবে। আমার এক আত্মীয়ের কথা বলছি আমি, এটা বলে পয়েন্টটা বলে আলোচনা শেষ করব। যে একজন দিনদার ধার্মিকা নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, এবার চোখ দুটোও দেখা যায় না, এভাবে সে যখন বাড়িতে দেবর ভাসুর বা কোনো কুটুম সদর আসে তখন সে এভাবে চলাফেরা করে। তারপর নন মাহারাম মেনটেন করেন। সেক্ষেত্রে কোনো পরপুরুষ এলে তাকে খাবার বা মেহমানদারি তিনি করান না। এক্ষেত্রে ছেলের মা, মেয়ের শাশুড়ি আমার কাছে অভিযোগ নিয়ে এসেছে যে একটা কথা বলো তো, কোরআন হাদিসে কি এরকম ব্যাপার আছে যে সব সময় বহুরূপী হয়ে সেজেই থাকতে হবে? এক নম্বর বিষয়। দুই নম্বর ব্যাপার হলো, আমার বহিন বেটা তুমি বা আমার ভাতিজা তুমি বা আমার আত্মীয় স্বজন তুমি, তো আমার বউকে নিয়ে গেছে, এখন সে খাবারটা, চায়ের প্লেটটা, ডিমের ট্রেটা আগাতে তার কি অসুবিধা হয়ে যাবে? নাউযুবিল্লাহি মিন জালিক। এই যে সামাজিক জাহেলিয়াতিভাবে আজকে বিবাহ কেন্দ্রিক সাংসারিক দাম্পত্য জীবনে অশান্তি এবং এত ধরনের নোংরামি চলমান রয়েছে যে সমাজ আজকে করোনা ভাইরাসের থেকেও বিষাক্ত হয়ে গেছে। অতএব ইসলামকে জানুন, ইসলামকে মানুন, কোরআন এবং হাদিসের নিরিখে, কোরআন এবং হাদিসের সংস্পর্শে এসে পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে জীবন গঠন করুন, বিবাহকে সহজ করুন। আমরা আলোচনার শেষাংশে এসে এটুকু অনুরোধ করব যে আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়া সেন্টার নওবাসদপুর থেকে আমরা যে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছি, তার একটি গুরুত্বপূর্ণ আমাদের যে প্ল্যাটফর্ম চলছে, যে নিকা প্ল্যাটফর্ম, কোরআন সন্ধ্যা ফাউন্ডেশন নিকা প্ল্যাটফর্ম, যেখানে শুধুমাত্র আপনার অর্ধাঙ্গিনী হোক আপনার জান্নাতি সঙ্গিনী, এই শিরোনামে বা এই ডাকে আমরা আহলে হাদিস সালাফি আকীদা মানহাজ ভিত্তিক, বিশেষ করে যে আমরা শাফিঈ রয়েছি, এদের যারা নামাজি ধার্মিক নারী পুরুষ রয়েছেন তাদের জন্য আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার একটি সুযোগ করেছি। এখানে বিশেষ কিছু শর্ত রয়েছে। পুরুষ হিসাবে নামাজি, দাড়িওয়ালা, হালাল উপার্জনশীল, টাকনুরূপে পোশাক এবং কোরআন জানা বা কোরআন শিক্ষার সাথে জড়িত। নারী হিসেবে আমরা রেখেছি কোরআন পড়তে জানা, সলাতি, নামাজি, পর্দার বিধান মান্যতাকারী, স্বামীর আনুগত্যশীলা এবং স্বামীর হালাল উপার্জনে সন্তুষ্ট থাকা। এক্ষেত্রে আমরা সঠিক কোরআন এবং হাদিসের সঠিক নির্দেশনা, শরঈ নির্দেশিত পথ পদ্ধতি অনুসারে আমরা পাত্রপাত্রী নির্বাচন করি, বিবাহ বন্ধনে আবদ্ধ করি। আমাদের হ্যান্ডবিল রয়েছে, তাহির ভাইকে বলবো যে আমাদের ব্যাগে কিছু হ্যান্ডবিল রয়েছে, মেয়েদেরকে উপরে যদি পারেন তো কয়েকটা পাঠিয়ে দেন, তাদের মধ্যে পেটে দেবে। ব্যাগে হ্যান্ডবিল রয়েছে কিছু, আর এখানে কিছু আছে। তো এই হ্যান্ডবিলের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন, উপরে দিয়ে দাও। তো আমরা এখান থেকে শেষে একেবারে আলোচনার শেষাংশে এসে অনুরোধ করব, বিবাহ কেন্দ্রিক যতগুলো সামাজিক জাহিলিয়াত রয়েছে শরঈ নির্দেশিত পথ পদ্ধতি অনুসারে আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন, বিবাহ বন্ধনে আবদ্ধ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে পথে চলার তৌফিক নসিব করুন। আমরা আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার কাছে শেষে দোয়া রাখি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শেফায়ে কামিলা আজিলা দিন। আমরা আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত জীবন দান করুন। আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, বিশেষ করে আমার মা এবং নানানি আব্বা, আল্লাহ তাআলা তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা আল্লাহুম্মা আমিন। এই বলেই আমি আমার আজকের আলোচনা এখানে ইতি টানছি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আলোচনা শুনলাম ইসলামে কিভাবে বিয়ে দিতে হয় আর আমাদের এলাকার লোক কিভাবে বিয়ে দিচ্ছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বিয়ের দিন যে মেয়ের বিয়ে হয় তার বাড়ির লোক তার সাথে নিজের দাদি হোক, বান্ধবী হোক বা কাউকে পাঠায়। তো এটা ইসলাম কতটা সমর্থন করে এ বিষয়ে 2-1 মিনিট বলবো, তারপরে
বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে একটা মেয়ের যখন বিয়ে হবে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এরকম যে যখন একজন ছেলে একজনকে মেয়েকে বিয়ে করে নিয়ে আসবে তো তাদেরকে বিয়ের রাতে কিছু সুন্নত আছে। সুন্নতের মধ্যে কি, যে স্বামী সামনে থাকবে এবং স্ত্রী পিছনে থাকবে, দুজনে মিলে নামাজ পড়বে। আর নামাজ পড়ার পরে স্বামী নিজের স্ত্রীর মাথায় হাত রেখে দোয়া করবে। তো আচ্ছা ভাবেন, যদি কোনো মেয়ের সাথে মানে ওর বাড়ির লোক কেউ আসে, তাহলে বিয়ের দিনের যে সুন্নাতগুলো আছে এই সুন্নাতগুলো কোথায় চলে যায়, কোথায় হারিয়ে যায়। অথচ যেখানে সুন্নাতকে মেরে দেওয়া হয়, সুন্নাতকে দাবিয়ে দেওয়া হয়, সেই বিবাহের মধ্যে বরকত থাকে না। তো আপনার বিবাহ শুরুর দিনটাই হচ্ছে অবরকতের মাধ্যমে। এই প্রথাটা অর্থাৎ মেয়ের সাথে আসার প্রথাটা এটা হচ্ছে ইসলামের মানে ইসলাম এটাকে সমর্থন করে না, যদিও আমাদের সমাজে এটা প্রচুর মানে ভীষণভাবে প্রচলিত। আর হলুদ মাখার যে বিষয়টা আছে, ছেলেরা কোনো রকম হলুদ মাখবে না। মেয়েকে যদি হলুদ মাখতে হয় তাহলে সে তার মায়ের কাছ থেকে মাখবে, যে তার মেয়ের সম্পর্কে নিশ্চয়ই অন্য কাউকে গিয়ে বলবে না, তাহলে মাখাতে গেলে তার মা মাখাবে। এতটাই ইসলাম সমর্থন করে। তো আজ আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আমরা আমাদের পরবর্তী যে বিবাহগুলো আছে এই ইসলাম সহিহ সুন্নাহ মোতাবেক বিয়েগুলো যেন প্রচলন করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যেন আমাদের এই সকলকে যারা এই মসজিদে উপস্থিত হতে পেরেছি আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে কবুল করে জান্নাতুল ফিরদাউস দান করেন, আমিন। আল্লাহ যেন আমাদের সঠিক দিন বোঝার তৌফিক দান করেন। এই বক্তব্যটা আজকে যেটা দেওয়া হলো AHY TV বলে একটা ভাইয়ের টিভি আছে, মানে ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনারা শুনতে পারেন। তো আজ আমরা এখান থেকে আমাদের আজ আমরা বক্তব্য ইতি করছি। সবাই নিজে নিজে দোয়াটা পড়ে নেবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা